সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে কিন্তু দেখো ব্লাউজ সেলাই করতে বসে গেছি। সেলাই করতে বলতে ব্লাউজটা একটু চাপাতে হবে, অনেক বড় ব্লাউজ তো। আগে একবার চাপানোই ছিল, কিন্তু একটা দিদি পরেছিল জন্য ওই সেলাইটা খুলে নিয়েছিল। তো দেখো ব্লাউজটা সেলাই করে নিচ্ছি। আর এইটুকু সেলাইয়ের জন্য কি বলো তো, ওই বৌদিদের বাড়িতে বা আর কি টেলারের কাছে যেতে ইচ্ছা করে না। এখন দেখো বালতি নিয়ে কোথায় যাচ্ছি বলো তো। তো আমরা যাচ্ছি হচ্ছে এখন মাছ ধরতে। কোন দিন নাম্বা না খালি পায়ে আসে চটি কো তোমার? আমার মা চটি নিয়ে আসে নাই, তো আমি এখন বালতি নিয়ে নিছি যে। আর ওই যে আমার মানে সাথে ঝুড়ি আর গামলা। চলো আজকে তোমাকে মাছ ধরা দেখাই। আর আমি হালকা করে হালকা না একটু লিপস্টিক পরে নিছি। মার এখানে দাও দুটো ফুল গাছ আছে, কোহানে কি সুন্দর নিচে ভাবছি যে কয়েকখানে রিলস বানাবো, ওই জন্য একটু লিপস্টিক পরছি। আজকের ব্লগটা তোমরা দেখতে থাও, আশা করি অনেক অনেক ভালো লাগবে। চলো নামো। কি কত মাছ বানিয়েছি কাজ করে এই জায়গা শক্ত জায়গা দাও পাগল রে। এই যে খেয়েছি সে বান ডাল দিয়ে বলতা ও এতে নোংরা ভরে গেল যে মাছ দুটো উঠছিল। কত মাছ আছে দেখিস কিনা। ওই যে কিলবিল করতেছে দিক দিয়ে বারে বারে কইছে কি পপি আয় আয়। ওই যে একটা আর একটা এর মধ্যে ছিল জানলে ভালো জল দিতে হবে। কি সুন্দর মাছটা। আরেকটা কো আরেকটা জঙ্গলের মধ্যে আছে, ছোট মাছ রয়েছে। এখন বড় মাছ একটু জল দাও দাও দাঁড়াও। এখন এই ভিতরে আছে, এর ভিতরে পড়ে গেছে মাছটা। এর মধ্যে জঙ্গল হাত দিয়ে করতে ছোট ছোট ব্যাঙ আছে। আরেকটা ব্যাঙ ব্যাঙ করে মাছ বেশি নাই এই জায়গায়, ছোট ছোট মাছের বাচ্চা রয়েছে। পাঁচটা চারটা রোদ দূরে তাকানো যাচ্ছে না। কি কালো লাগতেছে দেখ। তো এই জায়গায় আমাকে মাছ ধরা হয়ে গেছে, অল্প কটা মাছ পাইছি যে বালতির মধ্যে, পরে দেখাবো। তো এখন যাচ্ছি হচ্ছে সামনে, ওই যে ওরা মাছ ধরতেছে আমাকে পাড়ার ছোট ছোট গুঁড়ো করারা। ওই যে কোন যাবো এই এনে চলছি ওই উপর দিয়ে। পায়ের অবস্থা তোর দেখি আয় কোন দে রাস্তা আমি তো বুঝতেছি না। আমিও তো মনে থুয়েছি চটি। আজকে কালা হয়ে যাবো রোদ্রে পুড়ে পুড়ে। দেখো মাছ ধরে এসে এই যে স্নান করে একটু বসেছি, চুলগুলো শুকলাম, খাওয়া দাওয়া করতে হবে। দুপুরবেলায় একটু ফোন দেখতে দেখতে ঘুমিয়ে গেছিলাম, তারপরে এই যে বিকালে উঠে একটু তরমুজ খেলাম। আর দেখো আইলাইনার পরেছি, লিপস্টিক পরেছি, ভিডিও বানাচ্ছিলাম, মানে আর কি রিলস বানাচ্ছিলাম। তো এখন যাচ্ছি যে দাদারা পিকনিক করছে, ওখানে পিকনিক এখনো শুরু হয়নি, তো দেখতে যাচ্ছি কে কে আছে না আছে। মানে এই পাশের বাড়িতেই রান্না হবে, এই বাড়িতে ভাবি কাকাদের বাড়ি। যাচ্ছিলাম কিন্তু মা আবার ডাকলো, যাবো না একটু পরে যাবো, দেখি। পরে আর পিকনিকের ওখানে যাওয়া হয়নি, একটা নিমন্ত্রণ ছিল তো সেখানেই খেতে এসেছি। আর আজকের ব্লগটাও কিন্তু এখানে শেষ করছি, টাটা।